মোরা মুসলিম বেঁচে আছি খোদা, মোরা মুসলিম বেঁচে আছি খোদা। তোমার এই ভুবনে ইমান যে মোদের চলে গেল সবই, নাই তো ইমান প্রাণে, নাই তো ইমান প্রাণে। কত যে মোরা হাদিস পড়ি, কত যে মোরা হাদিস পড়ি, কত যে পড়ি কোরআন, তবুও কেন মোদের কাঁদে না করি দয়, তবুও কেন মোদের কাঁদে না করি দয়। অশ্রু নেই নয়নে, অশ্রু নেই নয়নে। মোরা মুসলিম বেঁচে আছি খোদা, তোমার এই ভুবনে ইমান যে মোদের চলে গেল সবই, নাই তো ইমান প্রাণে, নাই তো ইমান প্রাণে। দাবি করি মোরা সবাই মুমিন, দাবি করি মোরা সবাই মুমিন, মুমিন তো সবাই নয়, যে না ব্যভিচারে মত্ত হয়েছি দিবারাত্রি কালে, দিবারাত্রি কালে। মোরা মুসলিম বেঁচে আছি খোদা, তোমার এই ভুবনে ইমান যে মোদের চলে গেল সবই, নাই তো ইমান প্রাণে, নাই তো ইমান প্রাণে। নামাজ রোজা ছেড়েছি মোরা, নামাজ রোজা ছেড়েছি মোরা, মত্ত হয়েছি গানে, শরাব নিয়ে মোরা মাতামাতি করি, আজান नहीं सुनी काने, আজান नहीं सुनी काने। মোরা মুসলিম বেঁচে আছি খোদা, তোমার এই ভুবনে ইমান যে মোদের চলে গেল সবই, নাই তো ইমান প্রাণে, নাই তো ইমান প্রাণে। যারা ডেলিগেট কুপন নেবেন, রফিকের বাড়িতে কুপন দেওয়া হচ্ছে মসজিদের সামনে, মসজিদের সামনে রফিকের বাড়িতে কুপন দেওয়া হচ্ছে ডেলিগেটে, ডেলিগেট নিয়ে কুপন নিয়ে আপনারা ডেলিগেট কাউন্ট হয়ে যাবেন। আবার রিকোয়েস্ট করছি, ডেলিগেট কুপন দেওয়া হচ্ছে রফিকের বাড়িতে মসজিদের সামনে, মসজিদের আগে। আপনারা ওখান থেকে কুপন সংগ্রহ করে ডেলিগেটে ঢুকবেন। সর্বপ্রথমে ওই মহান করুণাময় আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে বর্জন করে এই ইসলামী মাহফিলে, এই জালসায় আসার তৌফিক দান করেছেন। তার জন্য ছোট্ট একটি শব্দে তিনার শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের আয়োজিত ইসলামী সভার যোগ্যতম সভাপতি সাহেব ও পর্দার আড়ালের অবলা সরলা মা ভগ্নীগণ এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে যিনারা এই বক্তব্য শুনতে পাচ্ছেন, সবাইকে আবার অন্তরের অন্তরস্থল থেকে জানাই
ইসলামিক অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আমরা মুসলমান, মুমিন না হলেও আমরা সবাই মুসলমান, এটা আমাদের জানতে কারোরই অসুবিধা নেই। তাহলে বোঝা গেল আমরা কিন্তু সবাই মুমিন নয়। যাই হোক, ওটা পাঠকে আমি টেনে দিয়ে আমি অন্যদিকে আসছি যে কিছুদিন পরেই বা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরেই আমাদের একটা মাস আসছে, যেই মাসটার নাম আপনারা জানেন। কি মাস বলেন তো? রমজান। এই রমজান মাস আমাদের চলে আসছে, যেটাকে বরকতময় মাস বলা হয়। এর সওয়াব, এর পুণ্য, নেকি অনেক বেশি। তাহলে আমি আপনাদেরকে, যেহেতু এই রমজান মাস আমাদের দরজায় ঠোকা দিচ্ছে, আমাদেরকে সচেতন করতে আসছেন, এই জন্য এই রমজান মাস সম্পর্কে 2-4টি কথা বলে, মূল্যবান কথা বলবো, যেটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজে লাগবে। এবং আপনারা যদি মানেন তাহলে এর দৌলতে আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন এবং জান্নাত পাবেন। তাহলে প্রথম কথা, যে রমজান মাসে আমরা রোজা রাখবো কেন? দ্বিতীয় কথা, এই রমজান মাস আগে থেকেই ছিল না এই উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবীর মাধ্যমে চাপিয়ে দিলেন? এবং এই রমজান মাসে কারা কারা রোজা রাখবেন? এই রমজান মাসটা আমাদের চাইতে আগে কঠিন ছিল না সহজ ছিল? এই কিছু মাসআলা, কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। যিনাদের জানা আছে তাদের রিপিট হবে, যিনাদের জানা নেই ওনাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে আগে ভূমিকাতেই বলি যে রমজান মাস আগে এর রূপটা ছিল না ছিল না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন গ্রন্থের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে ডেকে বললেন না, সারা বিশ্বের একমাত্র যারা মুমিন, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো। কেমন করে? যেমন পূর্ববর্তী, যেমন আগের মানুষের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, ওইরকম করে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো। ওইরকম করে তোমাদের প্রতি অপরিহার্য করা হলো। কত রকমের আশ্বাস দিয়ে বলছেন যে আগে যেমন ছিল তোমাদের করা হলো। এটা কেন বললেন? আপনাকে যদি হঠাৎ করে বলা হতো যে একটা রমজান মাস
চলে আসছে। এই রমজান মাসটাকে রোজা পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। তাহলে যদি একটা অজানা জিনিস আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরে নেন, তাহলে আমরা হতভম্ব হয়ে যাব, আমরা আশ্চর্যজনক হয়ে যেতে পারি, আমরা ঘাবড়ে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষকে বুঝাবার জন্য, এরা যেন আমার কথা শুনে ঘাবড়ে না যায়, এরা যেন আমার কথা শুনে এরা যেন পাগল না হয়ে যায়, এই জন্য আগের রেফারেন্স টেনে বলছেন, ওদের প্রতি যেমন ফরজ করা হয়েছিল তোমাদের প্রতি তেমনিভাবে ফরজ করা হলো। আমরা জানি, যদি আমরা বলি আমাদের বাচ্চা কাচ্চাকে যে আরে ওই ছেলেটা পড়তে যেতে পারছে, তো তুই শিক্ষা লাভ করতে পারবি না, যখন কাউরি রেফারেন্স দিয়ে বলবো তখন আপনার বাচ্চা কাচ্চা অটোমেটিকলি বুঝে যাবে যে হ্যাঁ, তো ফরিজউদ্দিন যাচ্ছে, এনামুল যাচ্ছে, আব্দুল খাবির স্কুলে যাচ্ছে, তা আমি কেন পারবো না। ওর মনোবলটা চাঙ্গা হবে, ও বুঝবে ও পারছে মানে আমিও পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াশীল যে উনি আমাদেরকে বুঝিয়ে বলছেন যে আগে ফরজ ছিল, তোমাদের ঘাবড়াবার দরকার নেই, তোমাদের প্রতি করা হলো। আবার চিন্তা করেন কি সিস্টেমে বলছেন, আইয়ামাম মাদুদাতিন فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বেশি নয় রে, তোদেরকে মাত্র কটা দিন রোজা রাখতে হবে, বেশি দিন রোজা রাখতে হবে না। আপনারা বলবেন যে এক মাস বা 29 দিন বা 30 দিন কন্টিনিউ রোজা রাখবো, লাগাতার রোজা রাখবো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কটা দিন। আপনি মনে করুন যে কাউকে যদি আপনি 1000 টাকা ধার দেন, তার তুলনায় যদি কাউকে 1 টাকা ধার দেন, তাহলে 1000-এর তুলনায় 1 টাকাটা কয় টাকা হলো না? হলো না? একটা ছোট্ট অংশ হলো। এই জন্য কটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। কেন বললেন? দাউদ নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস রোজা রাখতেন, একদিন খেতেন পিতেন, একদিন রোজা রাখতেন। দাউদ নবী 6টি মাস রাখতেন রোজা ধরে। এমনি করে রাখবি রোজা, তোরা কেমন করে গো, তোরা কেমন করে? একটি দিনে খেতেন পিতেন, একটি দিনে খেতেন পিতেন, একটি দিনে রোজা। এই রকমের উপবাস নাই তো কোনো সোজা গো, নাই তো কোনো সোজা। তিনি একদিন খেতেন আর একদিন আবার পানাহারে থাকতেন, মানে 6 মাস রোজা হয়ে যেত। বন্ধুরা আমার, আপনারাই চিন্তা করুন, যদি আপনারা ওই 6 মাসের তুলনায় 29টা দিন বা 30টা দিন রোজা রাখেন, তাহলে ওর চাইতে কম হলো না বেশি হলো? এটা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। তাহলে কটা দিন এটা হলো। এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলি যে আগের রোজার ধরনটা কেমন ছিল, আর আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সহানুভূতিশীল করেছেন, যে এই সিয়ামকে কত সহজ করেছেন। না ইতিহাস জানলে বুঝতে পারবেন না। এবং যে ইতিহাস আমরা পড়েছি, আপনারা পড়বেন, শুনেছেন, এটা যদি মনে মনে মূল্যায়ন করেন তো ভাববেন আমাদের জন্য রোজাটা কত হালকা। কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন,
উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে মানুষ তোরা শুনে নে, ওরে আমার বান্দা তোরা কর্ণপাত করে শুনে নে। এর আগে কত রোজা কঠোর ছিল তোরা জেনে নে। আগে রোজার নিয়ম ছিল কি, আপনি যদি এই সূর্য ডুবার পরে যদি আপনি ঘুম চলে যেতেন বা এশা নামাজ পড়ে নিতেন, তাহলে আর বিবির সাথে মিলামিশা করা যেত না, মিমের সাথে কোনো সহবাস করা যেত না। আর কত কঠোর, আপনি যদি এই সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে যদি আপনি ঘুমিয়ে যেতেন, তাহলে ঘুম চলে যাওয়ার পরে যদি আপনি ওঠেন তাহলে আর পানাহার করতে পেতেন না। আবার ওই গোটা দিন চলে যাওয়ার পরে আবার যখন সূর্য ডুবত তখন আপনি খেতে পাবেন, নচেত আর খেতে পেতেন না। এটা কিন্তু সহজ কথা নয়। যেমনই আপনি ঘুমিয়ে যাবেন, আর ঘুমিয়ে গেলেই সূর্য ডুবার পরে ঘুমিয়ে গেলেই আর খেতে পেতেন না। আর এশা নামাজ পড়ে নিলে মিলামিশা করা যেত না। অন্য জায়গায় বলছেন যে রমজান মাসে মিলামিশা করাই যেত না। কাণ্ড কি ঘটল? আল্লাহ পাক এই আয়াতটা কেন অবতীর্ণ করলেন? কারণ কি? আপনারা কর্ণপাত করে শুনবেন, কত কত কঠোর ছিল রোজা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রোজাটাকে কত সহজ করে দিয়েছেন, কত আমাদের জন্য এই রোজাটাকে আসান করে দিয়েছেন। এই ঘটনা হলো কি, জলিলুল কদর সাহাবী, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আশারে মুবাশশারা, এর মানে কি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইনি করলেন কি, ইনি এমন সময় আল্লাহ পাকের বিধানকে ভঙ্গ করে দিলেন। কি ভঙ্গ করলেন? আল্লাহ পাক বলে দিয়েছেন রোজা এসার পরে বা রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে না, এদের সাথে মিলামিশা করা যাবে না। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করে বসলেন, সহবাস করে নিয়ে তিনি কিন্তু অনুতপ্ত হয়ে পড়লেন। হায় হায় আফসোস, আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি আমার জীবনটাকে কোথায় নিয়ে চলে গেলাম। ও রব্বুল আলামিন, এই পথ আমি অবলম্বন করেছি, এই পথটা যদি আপনি ক্ষমা না করে দেন, এই পাপটা যদি আপনি ক্ষমা না করে দেন, আমার ভুলটাকে যদি আপনি শেষ না করে দেন, তাহলে পৃথিবীতে আর কোনো স্রষ্টা নাই, পৃথিবীতে আর কোনো মালিক নাই যে আমার ভুলটাকে ক্ষমা করে দেবে, আমার ভুলটাকে শেষ করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলছেন, ফাতাবা, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিয়েছেন, তোমার অনুতপ্ত আল্লাহ পাক বুঝে নিয়েছেন, তোমার সব ক্ষমা করে দিয়েছেন। ওয়াফা আনকুম, তোমার সমস্ত কিছু ক্ষমা করে এখন সেই স্ত্রীর সাথে তোমরা মনোরঞ্জন করবে, তোমরা খেয়াল খুশি মতো ওদের সাথে উঠা বসা করবে। কতক্ষণ পর্যন্ত? সুবহ সাদিক, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান, সাহারি যেটাতে আমরা আর খেতে পাবো না, ততক্ষণ পর্যন্ত যে আজানটা না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সময় থাকলো।
তাহলে কত বড় আল্লাহ পাক আমাদের ছুট দিলেন। ও ভাই মুসলমান, একটি বছর পরে আবার এলো রমজান গো, এলো রমজান। সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে রমজানের সওগাত, সূর্য ডুবার সাথে সাথে রমজানের সওগাত। নোংরা কেড়ে নোংরা কাজ ছেড়ে দিয়ে করব কোরআন তেলাওয়াত, করব কোরআন তেলাওয়াত। যারা কোরআন জানি না রে, যারা কোরআন জানি না রে, শুনবো অন্যেরই কোরআন। ভাই মুসলমান, একটি বছর পরে আবার এলো রমজান গো, এলো রমজান। আমাদের রমজান মাস চলে আসছে, আমাদের তৈরি হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের তৈরি করার জন্য কত রিকোয়েস্ট করে করে বলছেন। কি বলছেন? কত রকমের সব কথা বলছেন। ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ে যাবে, যারা রোগা, যারা রুগ্ন, যাদের ডাক্তার বলে দিয়েছে আপনার অসুখ আর ভালো হবে না, আপনি চিরজীবন অসুখেই ভুগবেন, আপনি ওষুধ খেতে হবে, আপনাকে মেডিসিন খেতে হবে। যতদিন মেডিসিন খাবেন ততদিন আপনার শরীর ভালো থাকবে। আর যদি আপনি মেডিসিন বর্জন করে দেন তাহলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে না। এই লোকগুলো রোজা কেমন করে রাখবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান বলে দিলেন তারা কখন রাখবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা অন্য সময় তাদের রোজাগুলো পালন করে নেবে। এবার হলো ফতোয়া বা মাসআলা কি, যে যারা ওয়াসুক পড়ে গিয়েছে, যেগুলো মাসলা আসে তাই বলছি, ওয়াসুক পড়ে গিয়েছে, সারা জীবন ভালোই হচ্ছে না, আর কোনোগুলো ওয়াসুক পড়েছে যে রমজান মাসে 15টা রোজা পেল, আবার 15 রোজার পরে ওর অসুখ ভালো হলো, দিয়ে এবার 15টা পেল বা 5টা পেল বা 20টা রোজা পেল, বাদ বাকি 10 পেল না, 10টা রোজা পেল, যে ভালো হলো, ও রোজা রাখবে না মিসকিনকে খাইয়ে দিবে? এই মাসলাগুলো আমাদের আছে। এর নিয়মটা হলো কি, ওয়াসুক হচ্ছে 2 প্রকার, ওয়াসুক হচ্ছে 2 প্রকার। একটা অসুখ হলো ভালো হওয়ার আশঙ্কা আছে, আর একটা অসুখ হলো ভালো হওয়ার আশঙ্কা নেই। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনাকে জ্বর হয়েছে, আপনাকে পায়খানা ধরে নিয়েছে, আপনি শরীর স্বাস্থ্য আপনার সবল হয়ে আছে, ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তার বলে দিলেন এই ওষুধটা আপনি প্রয়োগ করুন, এই ওষুধটা আপনি খান, এই খাওয়ার পরে আপনার অসুখ ভালো হবে। যদি আল্লাহ পাক ভালো করে দেন তাহলে ওই অসুখওয়ালা ওই রোগী ব্যক্তি কোনো লোককে খাওয়াবে না, সে কিন্তু অপেক্ষা করবে আমার অসুখটা ভালো হবে কি না। যখন ভালো হয়ে যাবে তখন পরবর্তীতে সে রোজাটা রেখে নেবে। আর যদি সে ভালো না হয়, দেখা যাচ্ছে সে ভালোই হচ্ছে না, সারা জীবন সেই অসুস্থ হয়েই থাকছে, এবার ডাক্তার বলছে আপনার অসুখ ভালো আর হবে না, যতদিন মেডিসিন চলবে আপনার অসুখ ভালো থাকবে, আর মেডিসিন বন্ধ করে দিলে আপনার অসুস্থ চালা দেবে। তাহলে ওই অবস্থায় করবেন কি, আপনি
কোনো লোককে, মিসকিনকে, ফকিরকে আপনি আধা সা খাদ্য দিয়ে দিবেন, খাবার দিয়ে দিবেন। কি কোয়ালিটির খাদ্য দিবেন? এটা হলো মারা বলেছেন, আপনি যেমন খাদ্য খান, বাড়িতে যদি আপনি বাসমতি চালের ভাত খান, বাড়িতে যদি আপনি সুপার মিনিকেট খান, ওই খাদ্যটাই দেবেন। আর যদি আপনি বাড়িতে অন্য রকম খাদ্য খান, তাহলে আপনি অন্য রকমেরই খাদ্য দেবেন। যদি আপনি বাড়িতে বাসমতি চালের ভাত খান আর ডিলারের চালগুলো আপনি না নিয়ে এসে ওই ফকির মিসকিনকে দিয়ে দিলেন, তাহলে এটা কিন্তু নিয়াতে ফারাক হয়ে গেল। এটা কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। এটা কিন্তু আপনাকে জবাবদেহি দিতে হবে। এটা কিন্তু আপনি পার পাবেন না। এবার একটা মাসলা হলো যে আমি যদি চিরদিনের মতো অসুখ পড়ে যাই, তাহলে আমি কোনো মিসকিনকে আধা মানে 1.5 কিলোর অতিরিক্ত 1.5 কিলো, এর চাইতে বেশি নয়, এই খাদ্যটা দিয়ে দিব। প্রশ্ন হলো একজন কি দিব না আমি কয়েকজনকে দিতে পারি মৌলানা সাহেব খাদ্যটা? এই খাদ্যটা আপনি একজনকেও দিতে পারেন, আপনি 7 জনকেও দিতে পারেন, আপনি 30 জনকেও দিতে পারেন। দিয়ে আপনি ওটাকে শেষ করে দিতে পারেন। যাকে দিবেন সে রোজা রাখছে কি রোজা রাখছে না তার তদন্ত করার আপনার অতটা প্রয়োজন নেই। আপনাকে বলা হয়েছে মিসকিন এবং ফকিরকে ওই খাদ্যটা দিয়ে দিবেন। এটা একটা মাসলা শেষ হলো। যারা বুড়া, রোজা রাখার ক্ষমতা নেই, রাখতে পারছেন না, একই নিয়ম ওরা মারিজের মধ্যে পড়ে গেল। মানে ওরাও অন্য কাউকে 1.5 কিলো খাদ্য দিয়ে দিবেন, অতিরিক্ত 1.5 কিলো, কেউ 1.25 কিলো বলেছেন, দিয়ে দিবেন। এবং সেটা একজনকেও দিতে পারেন, 30 জনকেও দিতে পারেন, আপনার মন মতো 7-8 জন 10 জন যাকে দিতে পারেন, কিন্তু ওই খাদ্যটা হিসাব করে আপনি দিয়ে দিলেন। এটাও মাসআলা শেষ। এবার হলো কি যে অনেকেই বাড়িতে মেয়ে ছেলেরা দুধ পান করায় এবং গর্ভবতী থাকে, এরা রোজা রাখবে না রোজা রাখবে না? এবার ধরে নেন আপনার বাড়িতে বৌমা আছে বা আপনার কোনো মেয়ে আছে যার পেটে বাচ্চা হয়েছে, বা সে তার বাচ্চাকে দুধ পান করায়, তার জন্য কিন্তু দুধ আসছে না। মানে বাচ্চাকে দুধ পান করানোর জন্য, বাচ্চাকে দুধ দেওয়ার জন্য তার কিন্তু শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বা রোজা রাখার জন্য বাচ্চাকে দুধ দেওয়ার মতো বাচ্চার পেট ভরে না। বাচ্চা কিন্তু সব সময় কাকতি মিনতি কাদা কাটা যদি করে, এরকম অবস্থায় আপনি করবেন কি, ওই মেয়েটা আপনার বৌমা হোক বা পাড়ার কোনো মেয়ে হোক, সে কিন্তু রোজা রাখবে না, তার কিন্তু ছোট রয়েছে। আবার যখন কোনো সময় সে সময় পেয়ে যাবে, সে যখন রোজার সময় পেয়ে যাবে, যখন তার বাচ্চা বড় হয়ে যাবে, বা তার যে কোনো সময় ওই রোজাগুলো সে আবার রেখে নেবে, ওই রোজাগুলো পালন করে নেবে। আবার পেটে বাচ্চা আছে, এ কি করবে? ও আমার মা বোনেরা, যাদের পেটে বাচ্চা রয়েছে এরা করবে কি, এর বাচ্চা যদি এই রোজা রাখার কারণে তার পেটের বাচ্চার যদি অসুবিধা হয়, ডাক্তার যদি বলে দেয় আপনি রোজা রাখলে আপনার পেটের বাচ্চার অসুবিধা হবে, তাহলে সেই কিন্তু রোজা রাখবে না।
পরবর্তী সময়ে তার সিয়ামগুলো পালন করে নেবে, পরবর্তী সময়ে তার রোজাগুলো পালন করে নেবে। এর পিছনে আবার ফতোয়া কি? কেউ বলছে মৌলানা সাহেব বললেন তো ঠিকই, তো বছর বিয়ে নিয়ে যেতে হয়, মানে 1 বছর হয় না ফের আরেকটা বাচ্চা, ফের আরেক বছর হয় না আরেকটা বাচ্চা, তো রোজা রাখবে কখন আর বাচ্চাকে দুধ পান করাবে কখন, সময় কখন? এর ফতোয়াটা কি দিবেন আপনি? এর ব্যাপারে ওলামারা, বিশিষ্ট বিশিষ্ট ওলামারা হাদিস কোরআনকে চুষে যেটা বলেছেন যে এর নির্যাস যেটা হলো কি, ওরা যদি কোনো সময় আবার 5টা বাচ্চা হলো, মানে 5 বছর পর যার শরীর যদি এমন বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা হতে হতে সে বৃদ্ধ হয়ে গেল, কিন্তু রোজা রাখার সময় কিন্তু পেল না, এইরকম অবস্থায় সে ওই মিসকিনকে, ওই ফকিরকে হিসাব করে সে ওই খাদ্যগুলো দিয়ে দিবে, অর্থাৎ 1.5 কিলো করে একটা হিসাব করে সে মিসকিনকে খাইয়ে দেবে বা ওই খাদ্যগুলো প্রদান করে দেবে, তাহলে তার কাফারা হয়ে গেল, তাকে আর রোজা রাখতে হবে না। তাহলে এই রোজার আল্লাহ পাক কত আমাদের আসান করে বলেছেন, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সারা বিশ্বের মানুষ আমাকে ডাকুক তাও আমার কোনো কিছু না, আর আমাকে না ডাকুক তাও আমার কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের শেষে বলে দিলেন, قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আপনি তোমার সমস্ত উম্মতকে বলে দিন, ইয়াবু বিকুম রাব্বি, আমার প্রভু তোমাদেরকে পরোয়া করে না, আমার প্রভু তোমাদের মুখাপেক্ষী নয়, আমার প্রভু তোমরা যদি ইবাদত করো আর না করো এই ব্যাপারে আমার প্রভুর কোন রকমের যায় আসে না, কিন্তু শুনে নাও, যদি তোমরা নাফরমানি করো, আমার ইবাদত যদি তোমরা না করো, তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই শাস্তি অবধারিত, তোমরা কিন্তু সেই শাস্তি থেকে বেরোতে পারবে না, তোমরা ওই শাস্তি থেকে বাঁচতে পারবে না। তাহলে এই রোজা দেখে আমরা পালাবো না আমরা সাদরে গ্রহণ করে নিব? যেগুলো আমাদের ইয়ং ছেলে, তারা অনেকেই রোজার ভয়ে কেরালা চলে গেল, কেউ কাজের জন্যই গিয়েছে, কিন্তু কেউ আবার সমাজের ভয়ে, যে সমাজে যদি রোজা না রাখি তাহলে সমাজে বলবে ওই রোজা রাখে না, ওই রোজা রাখে না। কে কাশ্মীর, কে কেরালা, কে বম্বে, কে লখনৌ, পৃথিবীর বা ভারতবর্ষের আনাচে কানাচে তারা চলে গেল। খবর নিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ ছেলেগুলো বাইরে রোজা রাখছে না, অথচ আল্লাহ পাকের নবীকে দিয়ে বলে দিতে বললেন, নবী গো আপনি বলে দেন, মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা
রমজানা ঈমানাও ওয়া ইহতাসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসকে ভালোভাবে পালন করে নিল, যেই ব্যক্তি এই রমজান মাসের তারাবিকে ভালো করে সাদরে গ্রহণ করে নিল, ঠিক মতো নামাজ রোজা কায়েম করলো, নোংরা কাজকে বর্জন করে দিল, আল্লাহ পাকের নবী বলছেন এদের আগের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওদের আগের গুনাহগুলোকে আর মোটি রাখা যাবে না। আল্লাহ পাকের নবী আর বলছেন এই রমজান মাসকে যারা পেয়ে নিল আর পেয়ে নিয়েও তাদের গুনাহগুলোকে মোচন করে নিতে পারল না, এদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এদের সমস্ত যত পাপ ছিল পাপগুলোকে মুছে দিতে পারল না। এদের মতো আর কেউ হতভাগা নেই, এদের মতো আর কেউ হতভাগা হতে পারে না। এর মতো দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। তাহলে আমরা সবাই বুঝে গেছি যে রমজান মাস আমাদের দরজায় টোকা মারছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঠিক করে শরীয়ত এবং হাদিসের অনুযায়ী, এর অনেক মাসআলা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, সময় বাধা দিচ্ছে, আমরা যেন রমজান মাসকে ঠিকভাবে পালন করতে পারি এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজান মাসকে ঠিক মতো পালন করার তৌফিক দান করেন, আমিন। যারা রমজানকে পেলেন তো মনে করলেন যে আমরা খুবই ভাগ্যবান, আর যারা পেলেন না এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ পাক যেন, আমি আবার বলবো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমজান মাস ভালোভাবে শরীর স্বাস্থ্যকে ঠিক রেখে, সমস্ত কিছুকে ঠিক রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। শেষে বলবো যে একজন 200 টাকা এই মাদ্রাসাতুল বানাতে দান করেছেন, আল্লাহ পাক যেন ওনার মনের উদ্দেশ্যকে পূরণ করেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমিন। ঠিক আছে, বক্তা সাহেব চলে এসেছেন, আপনারা